তিন বান্ধবীর ক্ষুধা লাগছিল প্রচুর পরিমাণে, তাই তিন বান্ধবী একদম চলে আসছি রেস্টুরেন্টে। সকালে ব্রেকফাস্টে আমরা রেস্টুরেন্টে করছি। এখানে খাচ্ছি আমরা নুডলস আর ক্রিস্পি চিকেন। অবশ্য এখানে কিন্তু আমার বান্ধবী মাস্ক পরে পরছিল, তোমরা অবশ্য মনে করো না যে সে মাস্ক পরে খাওয়া দাওয়া করতেছিল। আর আমার আরেক বান্ধবী সেখানে দুষ্টামি করতেছিল। তো তিন বান্ধবী এখন ভ্যানের পিছনে উঠতে উঠতে যাচ্ছে এখন বান্ধবীর বাসায়। রেস্টুরেন্টে আমি পাস্তা খাইতে চাইছিলাম, তবে বান্ধবী বললো যে থাক রেস্টুরেন্টে খাস না, আমার বাসায় চল তোকে রান্না করে খাওয়াবো, তখন তুই ইচ্ছা মতো খেতে পারবি। আর এখনই দেখো বাইরে কি একটা মেঘলা করছে, মনে হয় বৃষ্টি এখনই আসলো বলে। বৃষ্টি আসুক কোনো ব্যাপার না, আমরা চলে আসছি বান্ধবীর বাসায়। আর দেখো এখানে এই বিল্লুটা কি বড় মুখ করে একদম হাই তুলতেছিল। বান্ধবী ওকে একদম মন মতো আদর করতেছে, আর ও দেখো কি সুন্দর বসে আছে। আর দেখো তিন বান্ধবী এসে একদম দুষ্টামি শুরু করে দিছি, আমরা গল্প করতেছি, আড্ডা দিচ্ছি। আর দেখো ততক্ষণে বাইরেও দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি শুধু ভাবতেছি বান্ধবীর বাসাতে চলে আসলাম, এখন বাসায় যাব কি করে আবার। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো কি হয়েছে আমরা এখন করতেছি ভিডিও। তিন বান্ধবী একদম হাত দিয়ে সুন্দর ফ্রেন্ডশিপের যে ভিডিওগুলো আছে সেগুলোই করতেছি আমরা এখন বসে বসে। আর দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, যে জ্বালাটাও অফ করে দেওয়া হয়েছে। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ভেতরে আমরা তিন বান্ধবী প্রচুর পরিমাণে গল্প করতেছি, আড্ডা দিচ্ছি। আর তার মধ্যেই বান্ধবী নিয়ে চলে আসলো কেক। এখন বলতেছে দুজন কেক খা, তাই বসে বসে এখন কেক খাচ্ছি দুই বান্ধবী মিলেমিশে। বেশ মজা ছিল এইটা। গাইজ দেখেন, বান্ধবী বলছিল যেন কাঠের উপর না পড়ে, আমরা ইচ্ছা করে ফেলাচ্ছি। এরপরে নাকি ইচ্ছা করে ওর বিষয়টাই ফেলে দিচ্ছি, কারণ নিষেধ করেছে আমাদেরকে। আর আমাদেরকে যেটা নিষেধ করা হয় আমরা সেটাই বেশি করে করি, তাই না বান্ধবী? এই দেখা তো এরকমই আমরা শয়তানি করতেছিলাম বান্ধবীর সাথে, ওর বিছানায় ইচ্ছা করে আমরা ময়লা ফেলতেছিলাম। আমরা দুই বান্ধবী মিলে আমার ওই বান্ধবীকে খেপাচ্ছিলাম আচ্ছা মতো। আর এটার নাম কি আমি জানি না, বেশ মিষ্টি মিষ্টি ছিল। এটা বের করে দাও আমাদের। আমি আম্মা হাত দিছি, তুই কর। তো দীর্ঘ 5 ঘন্টা যুদ্ধ করার পরে আমরা এই বরফগুলো বের করতে পারছি। এখন এগুলো দিয়ে করবো স্কিন কেয়ার। দেখো আমরা কি পরিমাণে ভালো যে বান্ধবীর বাসায় এসেও স্কিন কেয়ার করতেছি। আমি তো এখানে বরফ ডলতেছি বুকে, এটা প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। আর এটা মাখতে গিয়ে আমার চোখ দিয়ে একদম পানি পড়ে যাচ্ছিল। এই ভিডিওটা দেখে আমি এত পরিমাণে হাসতেছিলাম যে কি বলবো। তো দেখো বরফ মাখতে মাখতে একদম অল্প একটুখানি হয়ে গেছে, আর বাইরে তখনও গুটি গুটি বৃষ্টি পড়তেই আছে। এখন যাব রান্নাঘরে আমরা সবাই মিলে। গাইস আমরা সবগুলো বান্ধবী মিলে এখন পাস্তা বানাবো। চলো তোমাদের সাথে শেয়ার করি। হি হি, বান্ধবীর বাসায় আসছি আমরা এখন, চলো। তো পাস্তা বানানোর জন্য আমি এই 3টা পেঁয়াজ এখন নিয়ে যাচ্ছি রান্নাঘরে। আমার আরেক বান্ধবী কাটাকুটি করতেছে, দেখো ঝাল কাটতেছিল, পেঁয়াজ কাটতেছিল। পেঁয়াজ কাটতে গিয়ে আমার বান্ধবী একদম পুরা কান্নাকাটি করে অবস্থা খারাপ, ও চোখ মুখ লাল হয়ে গেছে। আর এদিকে দেখো বিল্লু ওর দুপুরের খাবার খাইতেছে। তো এখন শুরু হয়ে গেল যুদ্ধ, সরি রান্না বান্না। আর আমি ভিডিও করতে গেলে আমার বান্ধবী শুধু দুষ্টামি করে। এখানে ও ফার্স্টে সবটুকু পাস্তা দিয়ে দিচ্ছে, এখন এগুলোকে সিদ্ধ করতে হবে। বাসায় আমরা অনেকেই আছি, 3 বান্ধবীর সাথে বান্ধবীর ফ্যামিলি। আর এখন পানি দিয়ে এখন সিদ্ধ করতেছে বান্ধবী, এটা একটু সময় লাগবে। ততক্ষণ আমরা গল্প করতেছিলাম। আর এই তো দেখো ম্যাজিকের মতো একদম সিদ্ধ হয়ে গেছে। আমি টেস্ট করে দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা ভালো মতো। তো সিদ্ধ করা শেষ সোনার বাংলাদেশ। আর এখন আমার বান্ধবী দিয়ে দিচ্ছে এখন কুচি কুচি করা পেঁয়াজ, ঝাল এবং টমেটো। এগুলো এখন গ্যাসের উপর দিয়ে সুন্দর করে ডান্স করতে হবে, সরি এগুলোকে দাঁড়াতে হবে সুন্দর মতো। আমার যে বান্ধবী পেঁয়াজ কাটছিল একটু বড় বড় হয়ে গেছে, তাই বান্ধবী বলতেছে যে শ্বশুর বাড়ি গেলে সে কী করবে, এরকম কাজ করে তো তার শাশুড়ি একদম বের করে দিবে। তো এরকম গল্প আর মজা করতে করতে রান্না করতেছি আমরা। আর আমি এখন নিয়ে যাচ্ছি এই ম্যাজিক মশলা, এটা দিলে কিন্তু বেশি মজা লাগে খেতে। দেখো মশলাটা দিয়ে কিন্তু একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর অনেক মজা লাগে এই মশলা দিয়ে খেতে। আমার বান্ধবী তো একদম সে একটা স্টাইল নিয়ে রান্না করতেছে। তবে টেস্ট কেমন ভয়ঙ্কর হয়েছিল এটা লাস্টেই বলবো আমি তোমাদেরকে। আর দেখো এক বান্ধবী দিচ্ছে মশলা, আর এক বান্ধবী করতেছে রান্না, আর আমি করতেছি ভিডিও। কি একটা অবস্থা বলো। তো ফাইনালি অনেক যুদ্ধর পরে এই মশলাটা রেডি হয়ে গেছে। আর এখন এর মধ্যে সিদ্ধ করায় পাস্তাগুলো দিয়ে দিল বান্ধবী। এখন সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে। আর একটা বিষয়, তোমরা কি খেয়াল করছো যে আমরা ডিম দিতে ভুলে গেছি, ডিম 2টা পাশেই রেখে দিছি। আর এই তো রান্নায় প্রায় লাস্টে আমার বান্ধবী দিচ্ছে এর মধ্যে তেল। আমরা তো রান্না করার সময় তেল ফার্স্টে দিই, তবে যাই হোক যার যার রান্নার স্টাইল অন্যরকম। আমরা তখনও কেউ খেয়াল করিনি যে ডিমটা পাশে রয়ে গেছে বেচারা। আর দেখো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবলাম যে খাওয়া দাওয়া করব। তো ডয়ার থেকে সুন্দর সুন্দর বাটি বের করে সেগুলোকে ধুয়ে এখন বান্ধবী বাটতেছে। আর তখনই আমাদের দিমাগ কাজ করছে যে আমরা ডিমটা দিইনি এর মধ্যে।
তো আমার বান্ধবী একদম কারেন্টের গতিতে গিয়ে এই ডিমগুলোকে এখন সুন্দর করে ভেজে নিয়ে আসছে, এখন উপর থেকে দিয়ে দিবে। আর উপর দিয়ে দিয়ে কিন্তু বেশি ভালো লাগতেছে, দেখো অনেক লোভনীয় লাগতেছে দেখতে এটাকে। তো রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এখন টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে আমার বান্ধবীর রান্না কিন্তু অনেক সুন্দর, আমি খেয়ে তো পুরাই একদম ফিদা হয়ে গেছি। তো পাস্তা খাওয়া শেষ করতে না করতে আমার বান্ধবী চলে আসছে এখন রান্নাঘরে, সে এখন বানাবে দুধ চা। তাই ও দুধগুলোকে একদম সুন্দর করে বের করে নিচ্ছে। আর বাইরে কিন্তু তখনও বৃষ্টি হচ্ছে গুটি গুটি। আজকের দিন আমরা 3 বান্ধবী কিন্তু প্রচুর মজা করতেছি। বাইরে যেরকম বৃষ্টি হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, আর ঘরের মধ্যে খাচ্ছি গরম গরম পাস্তা আর গরম গরম দুধ চা। তো এখন আমার বান্ধবী দিয়ে দিল এর মধ্যে চিনি, আর তারপরে দিল চা। তারপর চা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না, এখন সুন্দর মতো ফুটিয়ে তারপর হয়ে যাবে চা। নাড়াচাড়া করতে গিয়ে তো বান্ধবী হাতে একটু ছ্যাঁকায় লেগে গেছে। যাই হোক, এরকম রান্না করতে গিয়ে কিন্তু অনেক মেয়েদের ছ্যাঁকা লাগেই, আর এগুলো লাগতে লাগতে অভ্যাস হয়ে যায়। তো ফাইনালি আমাদের চা রেডি হয়ে গেছে। আর এখন সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে। আর এই দেখো সুন্দর একটা কালার হয়েছে কিন্তু দুধ চায়ের, আর টেস্টটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখন আমি খাবো পাস্তা এবং গরম গরম চা একসাথে, এটা খেতে কিন্তু খুব মজা লাগতেছিল। তো এখন খাওয়া দাওয়া শেষ, আর এখন বাজে দেখো 2টা 13, আর এখন আমরা 2 বান্ধবী চলে যাচ্ছি বাসায়, বান্ধবীকে টাটা বাই বাই করে। আজকের দিনটা কিন্তু বেশ সুন্দর ছিল, উইদাউট প্ল্যানিং, একদম মানে খুব মজা হয়েছে। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।